গত মাসে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তখন থেকে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। আসছে কোপা আমেরিকায় খেলতে পারবেন তো লিওনেল মেসি? তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরোদস্তুর ফিট হয়েই আর্জেন্টিনার কোপা আমেরিকা দলের সাথে যোগ দিয়েছেন রেকর্ড 8 বারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের কোপা আমেরিকা শুরু হবে আগামী 20 জুন। সেই লক্ষ্যে ফ্লোরিডায় মেসির ক্লাব ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আকাশী নীল জার্সিধারীরা। সেখানে সতীর্থদের সঙ্গে প্রথম অনুশীলন করতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। হ্যামস্ট্রিংয়ের চোটে গত মার্চে দেশের হয়ে সবশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে লিওকে ছাড়াই আর্জেন্টিনার জিততে কোনো সমস্যা হয়নি। এল সালভাদরকে 3-0 গোলে হারানোর পর কোস্টারিকার বিপক্ষে 3-1 ব্যবধানে জিতেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ 2021 সালের কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবারও দারুণ ছন্দে আছে লিওনেল স্কালোনির দল, আর তাদের সবচেয়ে বড় ভরসা মেসিও ক্লাব ফুটবলে নিয়মিত গোল পাচ্ছেন, সেই সাথে সমানতালে করে যাচ্ছেন অ্যাসিস্টও। শনিবার ইন্টার মায়ামির সবশেষ ম্যাচেও সেন্ট লুইস সিটির বিপক্ষে জালের দেখা পেয়েছেন মেসি। এই নিয়ে চলতি মেজর লিগ সকারে এখন পর্যন্ত করেছেন 12 গোল, সঙ্গে অ্যাসিস্টও 9টি। তার দল ইন্টার মায়ামিও আছেন ইস্টার্ন কনফারেন্স তালিকার শীর্ষে। এদিকে চোট কাটিয়ে দলের সেরা তারকাকে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী 9 জুন ইকুয়েডরের বিপক্ষে মুখোমুখি হবে মেসি ডি মারিয়ারা। এর 5 দিন পর গুয়েতামালার বিপক্ষে খেলবে 3 বারের বিশ্বজয়ীরা। কোপা আমেরিকার জন্য ইতিমধ্যেই 29 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। তবে আগামী 12 জুনের মধ্যেই এখান থেকে 26 জনের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে স্কালোনিকে।